গুড মর্নিং ফ্রম কাজা। বছরের প্রথম দিনটাই শুরু হলো এই রোদ ঝলমলে কাজা ভিলেজ দিয়ে। ব্রেকফাস্ট করে আমরা এখন বেরিয়ে পড়ব আমাদের প্রথম গন্তব্যস্থলের দিকে। এখন আমরা যাচ্ছি লাংজা ভিলেজে। লাংজা ভিলেজকে ইন্ডিয়ার ফসিল ভিলেজও বলা হয়। কাজা থেকে লাংজা যাওয়ার রাস্তাটা অপূর্ব সুন্দর। আমরা এখন ঠিক চলে এসেছি লাংজা ভিলেজে। আসলে লাংজার এখানে দুটো ভিলেজ আছে, ভিলেজ 1 আর 2। আমরা যে স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি এটা হলো ভিলেজ 1। চারিপাশে পর্বতমালা বেষ্টিত এই লাংজা ভ্যালির ঠিক মাঝখানেই রয়েছে 35 ফিট উচ্চতা সহ একটি গৌতম বুদ্ধার স্ট্যাচু, আর তার ঠিক পাশেই রয়েছে একটি মনিস্ট্রি। আর এই দুটো গ্রামের মাঝখানেই রয়েছে ছোট্ট একটি লেক, আর সেই লেকের মাধ্যমেই এখানকার মানুষেরা সারা বছর তাদের জলের প্রয়োজন মেটায়। এই ভিলেজকে ফসিল ভিলেজ বলার কারণ, যখন হিমালয় পর্বতমালা সৃষ্টি হচ্ছিল পাতের সংঘর্ষের ফলে অনেক পশু পাখি এখানে মারা যায় এবং তার ফলে তাদের ফসিলগুলো এখানে পাওয়া যায়। লাংজা ভিলেজকে টাটা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যস্থল কমিকের দিকে। আমরা এখন ঠিক কমিক ভিলেজের টাঙ্গিউড মনেস্ট্রির সামনে রয়েছি, আর এই কমিক ভিলেজের উচ্চতা হলো সমুদ্র পৃষ্ঠ থেকে 15,500 ফিট উপর। আর আমার ঠিক চোখের সামনে রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট রেস্টুরেন্ট, আর তার ঠিক পাশে রয়েছে ওয়ার্ল্ডের হাইয়েস্ট ক্যাফে। তোমরা এখানে চা জলখাবার খেতে পারো। আমরা এখন চলে এসেছি ঠিক ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসের সামনে। বুঝতে পারছো তোমরা, ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। আমি যে কতটা এক্সাইটেড এখন আমি বলে বোঝাতে পারবো না। আর এখানকার লোকাল রেসিডেন্টের সাথে কথা বলে আমি যা বুঝলাম, এইখানে যে ভিলেজটাতে 200 থেকে 250 জন বসবাস করে। আর এখানকার মানুষদের বাড়ির ছাদের ওপরে খড় দিয়ে ঢাকা। সেই খড়গুলো ওদের বাড়িগুলোকে প্রোটেক্ট করে ঠান্ডার থেকে, কারণ বুঝতেই পারছে এখনই -6-7 বেশি ঠান্ডা পড়েছে, তো রাত্রিবেলা কতটা ঠান্ডা হয়ে যায়। আর তার সেই খড়গুলোই ওদের যে অ্যানিমেল গরু আছে ছাগল আছে তাদেরকে খেতে দিতে পারে। তো এক দিলে 2 পাখি মারা। পোস্ট অফিসের ভিতর থেকে ঘুরে আসি চলো। এখান থেকে বাবা একটি পোস্ট কার্ড কিনে পোস্ট করে দিলে আমাদের বাড়ির উদ্দেশ্যে। যদিও এখনো পোস্ট কার্ডটি আমাদের বাড়িতে এসে পৌঁছায়নি, কিন্তু আশা করছি কোনো না কোনো দিন তো অবশ্যই আসবে সেই পোস্ট কার্ডটি। আর বলে রাখা ভালো যে এখানে পোস্ট অফিস সবসময় খোলা থাকে না। সামনেও কয়েকটা দোকান আছে, সেখান থেকেও তোমরা পোস্ট কার্ড কিনে সেখানে দিতে পারো, পোস্ট করতে পারো। যখন সকালবেলা সমস্ত পোস্ট কার্ড ডেলিভারি হয় তখন সেই কার্ডগুলো সেই দোকান থেকেও নিয়ে নেওয়া হয়। তো আমাদের চোখের সামনেই আগের দিনে পোস্ট কার্ডগুলো নিয়ে গেল। দিয়ে বলে রাখা ভালো, কমিক ভিলেজের থেকে হিকেম ভিলেজের উচ্চতা কিন্তু অনেকটাই কম। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,400 ফুট উপরে রয়েছে এই ভিলেজটা।
সব ছোটোখাটো স্পট দেখে আমরা এখন বেরিয়ে পড়ছি স্পিতি ভ্যালির মেন অ্যাট্রাকশনের দিকে। তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো যার জন্য আমি অনেক ছোটোবেলা থেকে আমি ভেবে রেখেছিলাম যে এখানে আসবো, তো এখন সেখানেই যাওয়া যায়। কি মনেস্ট্রি হলো কাজার সব থেকে বড় মনেস্ট্রি, যার উচ্চতা হলো সমুদ্রপৃষ্ঠ থেকে অ্যারাউন্ড 13,000 ফিট উপরে। আর এই গুম্ফা বা মনেস্ট্রিটা হলো নিয়েই একটা টাউন। এখানে স্কুল আছে, হসপিটাল আছে, কিচেন আছে, রেস্টুরেন্ট আছে, খেলার মাঠ থেকে শুরু করে সব কিছু আছে। এই মনেস্ট্রিতে অ্যারাউন্ড 350 জন মঙ্কস আছে। আর ফ্যামিলির মেজো ছেলে, ছোটও না বড়ও না, মেজো ছেলেই অনলি অ্যাডমিশন নিতে পারবে। এইটি আমি অরুণাচলেও জেনেছিলাম যে তাওয়াং মনেস্ট্রিটাও সেমই, শুধু মেজো ছেলেই অ্যাডমিশন নিতে পারবে। আর যারা আসছে, যারা অ্যাডমিশন নিচ্ছে, যারা থাকছে, তাদের খাওয়া দাওয়া, জামা কাপড় থেকে শুরু করে পকেট মানি সবই দেয় এই মনেস্ট্রি থেকেই। তো ফ্যামিলি থেকে অত কিছু প্রেশার নেই। ফ্যামিলি থেকে যদি তুমি কিছু দিতে চাও দিতে পারো, কিন্তু তোমার ভরণ পোষণ সব দেওয়া হবে এই মনেস্ট্রি থেকেই। মনেস্ট্রির ভেতরে ক্যামেরা অ্যালাউ না, আমি তাই জন্য তাদের রেসপেক্ট করি। আর ভেতরে আমি ক্যামেরা কিছু ছবিও তুলছি না। তো আমি বলে রাখি যেখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, সেখানে জুতো খুলে আবার একটা উপরের অংশে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। আর আশেপাশে অনেক ঘর আছে, সেখানে হলো প্রেয়ার রুম, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা রুম আছে। আর ঠিক ওপরে যেখানে মেন মনিস্ট্রি, সেখানে যাওয়ার আগে একটা জায়গা আছে, সেখানে যারাই দর্শনার্থীরা আসে আর এখানে যেটা মেন অ্যাট্রাকশন হলো, যেই দর্শনার্থীরাই আসবে মেন মনিস্ট্রি যাওয়ার আগে একটা কিচেন আছে, সেখান থেকে তোমাদেরকে চা প্রোভাইড করা হবে। দুটো অপশান আছে ওখানে, মিল্ক টি আর একটা হলো ভেষজ একটা চা, ওদের নির্দিষ্ট পাহাড়ি যারা খায়। তো ওখান থেকে তুমি যে কোনো একটা চয়েস করতে পারবে, ফ্রিতেই পাবে ওটা খেতে। তুমি যদি মন থেকে কিছু টাকা দিতে চাও দেবে, যদি না দাও তাহলে সেটা তোমার ব্যাপার, সেটা তো আমরা কিছু বলার নেই। ঠিক সন্ধেবেলায় আমরা এখানে এসেছি, চারিপাশটা এত স্নিগ্ধ লাগছে কি আর বলবো। আর কিছু কিছু পাহাড়ে স্নোও জমেছে, সেখানে ওই সূর্য অস্ত যাচ্ছে আর রোদগুলো পড়ছে, তো কি চকচক করে গোল্ডেন মাউন্টেন লাগছে, পুরো যেন মনে হচ্ছে সোনার পাহাড়। আর নিচে বাচ্চারা এখন ফুটবল খেলছে, কেউ ক্রিকেট খেলছে। এক একটা বয়সের মানুষ, এক একটা বয়সের বাচ্চারা আলাদা আলাদা কাজ করছে। খুবই সুন্দর লাগছে চারিপাশটা, আমি বলে বোঝাতে পারবো না। এখন আমরা চলে এসেছি এশিয়ার হাইয়েস্ট ব্রিজ চিচাম ব্রিজের সামনে। তোমরা জানো এই ব্রিজটা বানাতে 15 বছর লেগেছিল। আর এই বিশাল আকৃতির ব্রিজটা কানেক্ট করেছে দুটো ভিলেজ, চিচামভিরে আর কিম্বার ভিলেজকে একসাথে। আর যার জন্য
40 কিলোমিটার রাস্তা কম হয়েছে। ভাবতে পারছো তোমরা? এই ব্রিজটার হাইট হলো অ্যারাউন্ড 13,500 ফিটের উপরে, মানে এর থেকেও বেশি। তোমাদের যাদের হাইটের ভয় আছে তারা এই ব্রিজে এসে নিচের দিকে অন্তত তাকিও না। অবশ্যই আসবে, কিন্তু নিচের দিকে তাকিও না, কারণ নিচটা অনেক গভীর। আর ব্রিজের চারপাশে কয়েকটা ছোট ছোট স্টল আছে যেখানে বেসিক ম্যাগি, চা, পাউরুটি এইসব পাবে। এই ব্রিজের রাস্তাটা ডাইরেক্ট চলে যাচ্ছে রোটাংয়ের দিকে। তো সন্ধ্যা হচ্ছে, যত রাত্রি হচ্ছে সময় বাড়ছে তত ঠান্ডা যেন আরও বাড়ছে, ঠান্ডা যেন আরও আঁকড়ে ধরছে। আর তোমরা যদি লাকি হও তাহলে এখানকার যে হিমালয়ান আইব্যাক্স, মানে জংলি গায়ে ছাগল হিমালয়ান, তোমরা দেখতেও পাবে যদি কপাল সত্যি ভালো হয়। আর আমাদের কপাল সত্যিই ভালো ছিল। আমাদের গাড়ির সামনে দিয়ে এক ঝাঁক আইব্যাক্স ছুটে ছুটে এ পাহাড় থেকে ওপারে উঠছে। কি অপরূপ সুন্দর দৃশ্য! এই 1 জানুয়ারিটা এত সুন্দরভাবে একটা ড্রিম প্লেসে কাটিয়ে আমরা এখন ফিরছি আমাদের গন্তব্যস্থল কাজার উদ্দেশ্যে। দেখতে দেখতে দিনটা এত তাড়াতাড়ি কেটে গেল যে বলাই যাচ্ছে না। স্বপ্নের জায়গায় আসার পরে যে কত ফার্স্ট টাইম চলে গেল, বেরিয়ে গেল, কি আর বলি। তো চলো এখন বাড়ি ফেরা যাক, এখন রেস্ট নিতে হবে, সেই সকালবেলা বেরিয়েছি। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন দিনে। টাটা। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।